আরবের মরুভূমির বুকে একটি ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল আল-ওয়াদি। সেখানে বাস করতেন এক বৃদ্ধ কৃষক, নাম ছিল ইউসুফ। বয়স তার ৭০-এর কাছাকাছি। মাথায় সাদা পাগড়ি, গায়ে মোটার কাপড়ের জামা। সারা জীবন মাটি কেটেছেন, ফসল ফলিয়েছেন, আল্লাহর নামে শুরু করেছেন প্রতিটি দিন। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ তার মুখে কোনো অভিযোগ ছিল না কোনো ক্লান্তির কথা। তার ৩টি ছেলে ছিল, ৩টেই যৌবনে পা দিয়েছে। সবাই বাবার মাঠে কাজ করত। একটি ছোট মেয়েও ছিল, নাম মরিয়ম, বয়স মাত্র ৭ বছর। পুরো পরিবারটা ছিল আল্লাহর রহমতের মতো, শান্ত, সুন্দর, একতাবদ্ধ। ইউসুফের জমিতে খেজুর গাছ ছিল যব আর গমের ক্ষেত। একটি কূপ ছিল জমির মাঝখানে। সেই কূপের পানিতেই সব চলত। বছরের পর বছর সেই পানি কখনো শেষ হয়নি। কিন্তু একটি বছর সব বদলে গেল। বৃষ্টি এলো না, আকাশ রইল শূন্য, মাটি ফেটে গেল তৃষ্ণায়। কূপের পানি কমতে লাগল ধীরে ধীরে, নিঃশব্দে। গমের ক্ষেত শুকিয়ে গেল, খেজুর গাছের পাতা ঝরে পড়তে লাগল। ইউসুফ প্রতিদিন ভোরবেলা কূপের পাশে দাঁড়াতেন, পানির দিকে তাকাতেন, তারপর হাত তুলে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন। চোখ ভিজে যেত, কিন্তু মুখ দিয়ে অভিযোগ বের হতো না। গ্রামের মানুষ বলতো, ইউসুফ, তোমার কি ভয় লাগছে না? ইউসুফ শুধু বলতেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তিনি ভালো জানেন। সেই বছর ফসল আর হল না। শুধু ফসল নয়, আরও বড় বিপদ এলো। বড় ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, জ্বরে সুরের পুড়তে লাগল। গ্রামের হেকিম এসে দেখলেন, বললেন, এই রোগ সারাতে সময় লাগবে, অনেক সময়। ইউসুফ ছেলের মাথায় হাত রাখলেন, ধীরে ধীরে সূরা ফাতিহা পড়লেন, চোখ বুজে রইলেন কিছুক্ষণ, তারপর উঠলেন, কাজে গেলেন। মানুষ অবাক হয়ে গেল। কয়েক সপ্তাহ পরে মেজ ছেলে মাঠে কাজ করতে গিয়ে পা ভাঙল। পাথরের নিচে পা আটকে গিয়েছিল। সে আর হাঁটতে পারছিল না। ঘরে শুয়ে থাকতে হলো তাকে। এখন একমাত্র ছোট ছেলে কাজ করছে, কিন্তু সে একা কতটুকু পারে? তারপরও ইউসুফ থামলেন না, নিজেই মাঠে নামলেন। বৃদ্ধ শরীর নিয়ে মাটি কাটলেন, ঘাম ঝরালেন। রাতে ঘরে ফিরে সন্তানদের দেখলেন। মেয়ে মরিয়মকে কোলে নিলেন। তারপর নামাজ পড়লেন। দীর্ঘ সেজদায় পড়ে রইলেন। কি বললেন সেই সেজদায় কেউ জানে না, কিন্তু উঠে এলেন শান্ত মুখে। সেই রাতে আরেকটি বিপদ আসছিল, কেউ জানত না। পাশের গ্রাম থেকে একদল চোর এলো রাতের অন্ধকারে। ইউসুফের বাড়িতে যা অবশিষ্ট ছিল সব নিয়ে গেল, শস্যের বস্তা, কাপড়, কিছু রূপার টাকা। ভোরবেলা ইউসুফ দেখলেন ঘর ফাঁকা। পাশের ঘরে 2 অসুস্থ ছেলে শুয়ে আছে, ছোট মেয়েটা ঘুমাচ্ছে। ইউসুফ দরজার পাশে দাঁড়িয়ে রইলেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ গ্রামের মানুষ শুনে থমকে গেল। কেউ কেউ মনে মনে ভাবল, এই মানুষ কি পাগল হয়ে গেছে? সব হারিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে। কিন্তু ইউসুফ পাগল হননি। তিনি জানতেন, আল্লাহর পরীক্ষায় পড়লে 2টো পথ থাকে, একটি হলো ভেঙে পড়া, আরেকটি হলো আরও শক্ত হয়ে দাঁড়ানো। তিনি দ্বিতীয় পথ বেছে নিয়েছিলেন সেই কবেই। দিন যাচ্ছিল, গ্রামে খাদ্য সংকট বাড়ছিল, মানুষ পেটের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। কেউ কেউ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। ইউসুফের ছোট ছেলেও একদিন বলল, আব্বা, আমরাও কি অন্য জায়গায় যাব? ইউসুফ বললেন, না। ছেলে জিজ্ঞেস করল, কেন? ইউসুফ বললেন, কারণ এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছেন। এই মাটিতে আমরা আল্লাহর নাম নিয়েছি বারবার। এই মাটি আমাদের। সেদিন রাতে মেয়ে মরিয়ম জ্বরে পড়ল। ছোট্ট শরীরটা কাঁপছিল। ইউসুফ সারা রাত জেগে রইলেন। মেয়ের মাথায় ভেজা কাপড় দিলেন, দোয়া পড়লেন। ভোরের আগে আগে মেয়ের জ্বর ছাড়ল। ইউসুফ উঠলেন, ফজরের নামাজ পড়লেন, সেজদায় গিয়ে কাঁদলেন। এবার কান্না আটকাতে পারলেন না। কিন্তু সেই কান্না ছিল না অভিযোগের, সেই কান্না ছিল ভালোবাসার, নির্ভরতার। সময় কাটল। একদিন দুপুরে গ্রামে একজন অপরিচিত মানুষ এলেন। পোশাক দেখে বোঝা যাচ্ছিল তিনি দূর থেকে এসেছেন, সম্ভ্রান্ত মানুষ। তিনি গ্রামের বড় গাছের নিচে বসলেন। জিজ্ঞেস করলেন, এই গ্রামে কি ইউসুফ নামে কেউ আছেন? গ্রামের মানুষ চমকে উঠল। তারা ইউসুফকে ডেকে আনল। সেই অপরিচিত মানুষটি ইউসুফকে দেখে উঠে দাঁড়ালেন। বললেন, আপনাকে আমি অনেক বছর আগে দেখেছিলাম একটি বাজারে। সেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন। ইউসুফ মনে করার চেষ্টা করলেন। সেই মানুষটি বলতে লাগলেন,
সেদিন আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমার কাছে কোনো পানি ছিল না, কোনো খাবার ছিল না। আপনি আমাকে পানি দিয়েছিলেন, রাতের আশ্রয় দিয়েছিলেন। ইউসুফ ধীরে ধীরে মাথা নাড়লেন। মনে পড়ছে এখন। সেই মানুষটি বললেন, সেদিন থেকে আমি আপনার কথা ভুলিনি। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একদিন আপনাকে খুঁজে বের করব। সেই মানুষটি একটি থলে বের করলেন। তার ভেতরে ছিল সোনার মুদ্রা। বললেন, এটা আপনার প্রাপ্য নয়, এটা আমার কৃতজ্ঞতা। ইউসুফ হাত তুললেন না। বললেন, ভাই, আমি সেদিন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, বিনিময় চাইনি। সেই মানুষটি বললেন, আমি জানি, তাই আমি নিজে থেকে এসেছি। আল্লাহ আমাকে ব্যবহার করেছেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইউসুফ চুপ করে রইলেন। চোখ ভিজে এলো আবার। সেই মানুষটি শুধু সোনা নিয়ে আসেননি, তার সঙ্গে ছিল উট, খেজুর, শস্য, একটি দলও এসেছিল। তারা সেদিন থেকে কূপটি খনন করতে শুরু করল, গভীর করল। কয়েকদিনের মধ্যে পানি উঠল, পরিষ্কার ঠান্ডা পানি। গ্রামের সবাই এসে দেখল। শিশুরা আনন্দে দৌড়াল, বৃদ্ধরা চোখ মুছলেন। সেই বছরের শেষের দিকে বৃষ্টিও এলো। আকাশ ভরে মেঘ জমল, তারপর নামল বৃষ্টি। ইউসুফের মাঠে আবার সবুজ হল। বড় ছেলের জ্বর সেরে গেল, মেজ ছেলে আস্তে আস্তে হাঁটতে পারছে। মারিয়াম আবার মাঠে দৌড়াচ্ছে। সেই সন্ধ্যায় ইউসুফ মাঠের মাঝখানে বসলেন। আকাশের দিকে তাকালেন, কোনো কথা বললেন না, শুধু মনে মনে ভাবলেন সেই দিনগুলোর কথা, যখন সব চলে গিয়েছিল, যখন রাতের অন্ধকারে বুক কাঁপছিল, কিন্তু ঠোঁট নড়ছিল শুধু আল্লাহর নামে। পরীক্ষার সেই দিনগুলো এখন মনে হচ্ছে সেগুলো ছিল তৈরি হওয়ার সময়, ভাঙার সময় নয়, আরও শক্ত হওয়ার সময়। আল্লাহ কখনো পরীক্ষা দেন ধ্বংস করতে নয়, তিনি পরীক্ষা দেন উঁচু করতে। মাটির নিচে বীজ যখন থাকে সে অন্ধকারে থাকে, কিন্তু সেই অন্ধকারই তাকে গাছ হওয়ার শক্তি দেয়। ইউসুফ সেই বীজের মতো ছিলেন, মাটির নিচে ছিলেন কিন্তু মরেননি। আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, ধৈর্য ধরেছিলেন, অভিযোগ করেননি। আর আল্লাহ তার বান্দাকে ভোলেননি, কোনোদিন ভোলেন না। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজ আছে। এই কথা শুধু কথা নয়, ইউসুফের জীবনে এটা সত্যি হয়ে এসেছিল। প্রতিটি মানুষের জীবনে এটা সত্যি হয়, কিন্তু আমরা অনেক সময় মাঝপথে থেমে যাই, বলি আর পারছি না, বলি আল্লাহ কি আমাকে দেখছেন না? হ্যাঁ, তিনি দেখছেন, প্রতিটি মুহূর্তে দেখছেন, প্রতিটি চোখের পানি গণনা করছেন, প্রতিটি সেজদা লিখে রাখছেন। শুধু সময়টা তার, পুরস্কারটা তার হাতে, এবং তিনি কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে দেন। ইউসুফ সেদিন মাঠে বসে কাঁদলেন, কিন্তু এবারের কান্না আলাদা। এটা কষ্টের কান্না নয়, এটা সেই মানুষের কান্না যে অনেক কঠিন পথ পার করে এসেছে। পিছনে তাকিয়ে দেখছে পুরো পথটায় একটা হাত ছিল, সেই হাতটা তার রবের। গ্রামের মানুষের পর থেকে ইউসুফকে আরও ভালোবাসল, কিন্তু ইউসুফ বললেন, আমাকে ভালোবেসো না, আল্লাহকে ভালোবাসো, কারণ আমি শুধু ধরে রেখেছিলাম, দেওয়ার মালিক তিনিই ছিলেন। এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল, প্রজন্মের পর প্রজন্ম এই কথা বলত। আল-ওয়াদি গ্রামের সেই বৃদ্ধ কৃষকের কথা, যে সব হারিয়েছিল কিন্তু আল্লাহকে হারায়নি। আর যে আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না।